আপনি হচ্ছে আমাদের গর্ব, যেটা সত্যি করে গর্ব নাকি না, গর্ব শুনেন, না? আমি বলি ভাইয়ের সঙ্গে আপনি আমি গর্ব নাকি গর্ব না? আপনাকে একটু জিজ্ঞেস করি। আমার কিছু করতে তোমরা সবাই মিলে এই জায়গায় মারতে আমাকে। আপনি যদি সঠিক বিচার করতে পারেন, কথাটা রাখেন। জি স্যার, আপনি বলেন না। টাকা লাই আমি পরে কিছু না কেন আমি বিচার দিছি কেন পুরো বিচার করি আপনি পুরো জিনিসটা একটু বলেন যে আমার তো টাকা চাইতেছে টাকা দিতে হবে স্যার দিনে দেখে আমার মেয়েটার মেরে ধরে আমার বাসায় দিয়েছে আজকে 10 মাস এসে একটা টাকাও দেয় নাই, কোনো খবর নেই। যেদিন আমার মেয়েটা আমি মোবাইল ধরি বলতেছি স্বামীরে মোবাইল করতেছি, মোবাইলটাও ধরতেছে না আমার। আমি এই পরিস্থিতি বলছি আমি আপনার আশ্রয় নিয়েছি 19 সালে বিয়ে, যে 20 সালের কোনো খোঁজ খবর না নেই। নাই ওনার এই গন্ডগোল চলাকালীন সময় সামাজিকভাবে তখন উনি প্রেগনেন্ট, সামাজিকভাবে 5 মাসে ওরা আইনা একবার উনিও ছিলেন, উনি আইনা ঘরের মধ্যে একবার রাখি দিছে, মানে জানতে ওনাকে ঘরে ঢুকাই দিছে মহিলাটাকে। তারপর কি করছে, প্রেগনেন্টের টাইম যখন হয়েছে তখন ওরা ওখানে ফেলে আসছে, আমার সাথে যোগাযোগ করছে। ওই দিন ওনাকে বলছি আমরা চরম ফ্যামিলি ভাবে আমরা বসি, তুমি আমাকে একটা টাইম দাও। উনি বলে যে আমি টাইম দিতে পারবো না। আচ্ছা, আপনার পরিচয়টা কি? আপনি আমি হচ্ছে মানে বরের ছোট ভাই। এখন ছোট ভাই ঠিক, কিন্তু বরের বাপের মতো আমি সবাই করবো, মানে আমি করেছি এখানে পুরো আমাদের ঘরে হ্যান্ডেল করছি আমি কিন্তু আমার স্ট্যান্ডার্ড। আমার সাথে এখানে যারা আসছে এখানে A to Z আমি সবাইকে চিনি। আপনাকে আমি চিনি, কি আপনার সাথে কোনোদিন কথা হয়নি। এখানে আমার এটা হচ্ছে আমাদের আপনি প্রেজেন্ট এই ধরনের কথা বলে উনি অনেক ওনাকে আসল কথা বলতে বলছে। বউয়ের সাথে থাকবে না হয় থাকবে না উনি এরকম রাখেন। উনি এরকম গার্জিয়ান যে বড় ভাই হতে অনুমতি নিয়ে বউয়ের সাথে থাকতে হয় এরকম বড় ভাই। আপনি একটু কথা রাখেন। আমার মেয়েতে জিজ্ঞাসা করতে আপনি একটু বলেন। কি অসুবিধা? বলেন। সালাম আমার কিছু করতে তোমরা সবাই মিলে উনি আপনাকে আমাকে মেরে? মারা মারছে আমার ছেলে তখন আমার প্রেগনেন্ট অবস্থায় আমাকে যে ভাই উনি তো লাগছে এরকম আমি তো ধরাতেন আমি না, আপনি দেখাতে হবে না। ঠিক আছে। এই জায়গায় মারছে আমাকে টানতে চলবে না আমার টানতে মুখে খাবাস দিয়ে তারপর আমাকে মারছে ঘর বন্ধ করে রাখছে এক সপ্তাহ ধরে আমি শুধু নালিয়েছিলাম আমাকে ঘর বন্ধ করে রাখছে অন্ধকার একটা রুমে আমি রোজা রাখছি আমার ছেলে পেটে থাকছে আমি রোজা রাখছি শুধু না গিয়ে রোজা রাখছি শুধু অন্ধকার একটা রুমে আমার আমার হাজবেন্ডের সাথে থাকার জন্য না কোন থেকে অনুমতি দিতে হবে আমার হাজবেন্ডে উনি বললে আমার সাথে থাকবে নাইলে থাকতে পারবো থাকতে পারবে না আর সবসময় বলে যে রুমের দরজা খোলা রাখবে আপনার হাজবেন্ড এখন কোথায়? আপনারা না আমার এই ছেলেটা হয়েছে বন্ধু দেখতে খবর বন্ধু না আমি কি বাজি আছি আপনার স্বামীর সাথে এখন আপনি কি চাইছেন? এটা আমাকে একটু বলুন। আপনারা বিচার করে দিবেন কি চাইছেন? আপনি কি চাইছেন সেটা আগে বলেন আমাকে। আমি সংসার করবো আমাদের সমাজভাবে গড়ে উঠেছে, গড়ে খাওয়ার পর কি করছে আমরা ওনাদেরকে মিলেমিশে দিছি। মিলেমিশে দেওয়ার পর ওনাকে জিজ্ঞেস করছিলাম আপনি কি থাকবেন ওনার সাথে না থাকবেন না। ওনার হাজবেন্ডকেও জিজ্ঞেস করছে, ওনার হাজবেন্ড বলতেছে আমার থেকে জিজ্ঞেস করতে হবে, তুমি বিয়ে করছো তুমি কেন, তোমার ভাই থেকে জিজ্ঞেস করবে। এখন আমি আপনাকে বলি, আপনার ভাই কোথায় আছে? আমার ভাইয়া ওই পুলিশে চাকরি করে একদম। ভাইয়া আমি কিন্তু ফারাজ ভাইয়ের সাথে ভালো পরিচয়, কিন্তু আপনার সাথে কোনো কথা হয়নি। আপনি যদি সঠিক বিচার আপনাকে একবারও কি জিজ্ঞেস করছি? আপনি যদি সঠিক বিচার করতে পারেন, কথাটা রাখেন। বেশি কষ্ট নিয়ে আর ছেলে মেয়ের মধ্যে সম্পর্ক হয়ে বাচ্চা পয়দা করে তারপর বলে যে বিয়ে বৈধ না, এই বাচ্চা আমার না, এটা আমাদের রাউজানের জন্য খুব খারাপ একটা এক্সাম্পল সেট। জি জি এটা হতে পারে।